কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ বিশ্ব মৃত্তিকা দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে মাটির পরিচর্যা, পরিমাপ, পরিবীক্ষণ, পরিচালন। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের আসরে উপস্থিত হয়েছেন ডক্টর বেগম সামিয়া সুলতানা, মহাপরিচালক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব বিশ্ব মৃত্তিকা দিবসের তাৎপর্য সম্পর্কে। বাংলাদেশ একটা জনবহুল কৃষি প্রধান দেশ। প্রায় ৮০% মানুষ কৃষির উপরে নির্ভরশীল। খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানব কল্যাণের জন্য উর্বর মাটির গুরুত্ব অপরিসীম। উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, ফল ফুল প্রদান এবং মানব কল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে এই দিনটিকে প্রথম বিশ্ব মৃত্তিকা দিবস হিসাবে মনোনীত করে। এরপর ২০১৪ সাল থেকে সারা বিশ্বে ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস হিসাবে প্রতিপালিত হয়ে আসছে। কৃষি জমির অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়ন সহ নানা কারণে কৃষি জমি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। অধিকাংশ জমিতে আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের চাষ এবং সুষম মাত্রায় সার প্রয়োগ না করায় মাটির স্বাস্থ্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। এবছরের বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য কেয়ারিং ফর সয়েলস, মেজার, মনিটর, ম্যানেজ, যার বাংলা অর্থ মাটির পরিচর্যা, পরিমাপ, পরীক্ষণ, পরিচালন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাটির স্বাস্থ্যের পরিমাপ, পরিবীক্ষণ করছে এবং টিকসই মৃত্তিকা ব্যবস্থাপনায় কৃষক প্রশিক্ষণ সহ কৃষি সেবার মূলক পরামর্শ প্রদান করে আসছে। আপনার কাছে এবারে একটু জানতে চাইব যে এবারের যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সেই প্রতিপাদ্যটা সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। প্রতিপাদ্য সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে মাটির পরিচর্যা, যেহেতু আমাদের একটা জনবহুল দেশ বাংলাদেশ এবং এখানে দিন দিন আমাদের জমির পরিমাণ কমছে এবং জনসংখ্যা বাড়ছে। বর্ধিত জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদেরকে যে সীমিত মৃত্তিকা সম্পদ বা জমি আছে সেটার স্বাস্থ্য সুরক্ষা করা জরুরি। এটা যদি আমরা না করতে পারি বা মাটির উর্বরতাটা যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খাবারের যোগান দেওয়া কষ্টকর হয়ে যাবে। সেদিক থেকে বিশ্ব মৃত্তিকা দিবসের যে প্রতিপাদ্য এটা যথার্থ হয়েছে এবং এই বিষয়ে আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। মাটির পরিমাপ মানে স্বাস্থ্যের পরিমাপ করার জন্য আমাদের ২৪টা গোটা বাংলাদেশে মাটি পরীক্ষাগার আছে। সেখানে আমরা মাটি পরীক্ষা করে মাটির যে পুষ্টি উপাদান, মাটিতে উদ্ভিদের যে খাবার থাকে সেগুলো কোনটা কি পরিমাণে আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাছাড়া আমাদের 10টা ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার আছে, যেগুলি বিভিন্ন উপজেলায় গিয়ে এটা আমাদের বছরে 2 বার যায় এবং প্রতি বছরে প্রায় 112টা উপজেলায় কমপক্ষে 50 জন করে কৃষকের মাটি পরীক্ষা করে এবং তাদেরকে সার সুপারিশ কার্ড দিয়ে থাকে নির্দিষ্ট ফসলের জন্য। এটা একটা প্রেসক্রিপশনের মতো যে কোন ফসল এবং কোন জাত সেই ফসলের, এবং প্রতিটা সার কৃষকেরা যে দিবে সেটা গ্রাম পার শতাংশে আমরা বলে দিয়ে থাকি। মনে করেন যে আলু চাষ করতে গেলে সেই জমিতে ইউরিয়া কতটুকু লাগবে, 1 গ্রামে 1 শতকে কত গ্রাম টিএসপি কতটুকু লাগবে এবং কোনটা লাগবে না। মোট কথা যে মাটি পরীক্ষা করলে আপনার জানা যাবে যে মাটিতে গাছের খাদ্য উপাদানের কোনটার ঘাটতি আছে এবং এই ঘাটতি পূরণের জন্য কোনটা আপনাকে রাসায়নিক সার হিসেবে দিতে হবে, মানে সুষম মাত্রায় দিতে হবে। যেটার আপনার অভাব আছে সেটাই আপনাকে দিতে হবে, যেটার অভাব নাই সেটা দিতে হবে না। সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমরা এগুলো আবার মনিটর করি যে এটা দেওয়ার ফলে কৃষকেরা উপকৃত হচ্ছে কিনা, কতটুকু উপকৃত হচ্ছে এবং এতে মাটির স্বাস্থ্যের উপরে কি প্রভাব পড়ছে সেগুলো আমরা পরিবীক্ষণ করি। পাশাপাশি পরিচালনার জন্য আমরা আমাদের এসআরডি এর ৬৬টা অফিস আছে, সেই অফিসগুলো থেকে আমরা কৃষকদেরকে মাটির স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনামূলক ট্রেনিং এর ব্যবস্থা করি। তারপরে আমরা প্রদর্শনীর ব্যবস্থা করি। আমরা বিভিন্ন ডেতে, বিশেষ দিবসে আমরা তাদেরকে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে থাকি। এবারে একটু জানতে চাই, আপনি বলছিলেন মাটির স্বাস্থ্যের বিষয়টা, আপনার কাছ থেকে আমরা একটু জানবো যে মাটির স্বাস্থ্যটা কি, এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। মাটির স্বাস্থ্য যদি বলতে চাই তাহলে আমাকে মাটির 3 ধরনের বিষয় বলতে হয়, গুণাবলী। যেমন মাটির জৈবিক গুণাবলী আছে, মাটির রাসায়নিক গুণাবলী আছে এবং মাটির ভৌতিক গুণাবলী আছে, মানে ফিজিক্যাল। তো এই সমস্ত 3টারই সমন্বয়ে কিন্তু একটা মাটি
ভালো বা মন্দ, বা সেই মাটিতে আপনার কোন ফসল চাষাবাদের উপযোগী, বা কিরকম মেজার নিলে পারে আপনি এখানে ভালো ফলন পেতে পারেন, ফসলের উপযোগিতা নির্বাচন এগুলো করা যায়। তো মাটির যে স্বাস্থ্যে যদি আমি রাসায়নিক গুণাবলীর কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের মাটি থেকে মূলত গাছ 13 ধরনের পুষ্টি উপাদান নিয়ে থাকে। তো এই 13টা পুষ্টি উপাদান যদি মাটিতে উপযুক্ত পরিমাণে এবং গ্রহণ উপযোগী অবস্থায় থাকে, পাশাপাশি এর পানি ধারণ ক্ষমতা, বায়ু চলাচল, মাটির ঘনত্ব এবং এর ভিতরে যে অণুজীব থাকে মাটিতে, সেই বিষয়গুলো কিন্তু মাটির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যেহেতু মাটিটা কোনো সময়ের জন্য ফাঁকা থাকছে না, মানে আমরা একটা মাটিকে বারবার ব্যবহার করছি, বছরে 3 থেকে 4টা ফসল নিচ্ছি, তো সেই জায়গা থেকে মাটির যত্ন আরো বেশি করে নিতে হবে। এখানে আমাদের রাসায়নিক সার যেমন দিতে হবে, রাসায়নিক সারের পাশাপাশি আমাদের জৈব সার আরো বেশি বেশি করে দিতে হবে। একদমই তাই। আপনার কাছ থেকে আমরা এবারে একটু জানবো যে মাটির পরিচর্যা, পরিমাপ, পরিবীক্ষণ, পরিচালন এ বিষয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কিভাবে কাজ করছে? মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রথমত আমরা যে মাটি, আমাদের গোটা বাংলাদেশে মোট 66টা অফিস আছে, সেগুলো থেকে আমরা আমাদের সার্ভে করি আমরা, এবং আমরা তথ্য ভান্ডার তৈরি করি। তো সেই জায়গা থেকে আমাদের 460টা উপজেলার কোন উপজেলার মাটি কিরকম, এর ভূমিরূপ, মনে করেন যে এখানে কি ধরনের মাটি আছে, কোন ধরনের ফসল ফলানো সম্ভব, এবং ওখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা, 100 থেকে 150টা স্যাম্পল সংগ্রহ করি। সেই স্যাম্পলের পরীক্ষার গুণাগুণ সহ বই আমরা বের করি, যেটাকে আমরা বলি উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা। এটা উপজেলা ভিত্তিক একটা বই, এবং এখান থেকে আপনি অজস্র তথ্য পাবেন কৃষির উন্নয়নে বা কৃষিজীবীদের জন্য। এটা একটা হাতিয়ার হিসাবে কাজ করতে পারে। এবং এই বইটাতে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করে, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, তাদেরকেও আমরা এই বইটা ব্যবহারের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এটা হলো আমাদের একটা মূল কাজ। পাশাপাশি আমরা আমাদের ল্যাবরেটরিগুলো থেকে কৃষক তাদের জমির মাটি নিয়ে আসে, সেগুলো আমরা পরীক্ষা করি, এবং সেই পরীক্ষার ভিত্তিতে তাদেরকে আমরা সার সুপারিশ কার্ড দিয়ে থাকি। এর বাইরেও আমরা যেটা করি, যে বাজারে যে ফার্টিলাইজারগুলো থাকে সেগুলো মানসম্মত কিনা, সেগুলো আমরা আমাদের এখানে আসলে আমরা সেটা পরীক্ষা করি, এবং সেগুলো সম্বন্ধে আমরা ধারণা দিয়ে থাকি। আমরা লবণাক্ত এলাকায় আপনার কাজ করি, যেখানে লবণাক্ত সহিষ্ণু ফসলের পাশাপাশি ব্যবস্থাপনাটা করা যায় মাটির, যে লবণাক্ত এলাকায় কোন ফসল কতটুকু লবণাক্ততা সহনশীলতা আছে সেটা বিবেচনা করে আমরা দেই, এবং বিভিন্ন নদী বা খালের পানিগুলোর আমরা লবণাক্ততার মাত্রা আমরা এটা ফোরকাস্ট করি। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।